হাদিস শরীফে মা বাবার ওয়াজ করে, আল্লাহ যদি হাদিস শরীফে মা বাবার ওয়াজ করে, আর এই মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার কেউ করেন, বলুন নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বাবারা আসল ফাউন্ডেশন লন মজবুত করি। আল্লাহ বলেছেন তোমার মা বাবা বুড়া মানুষ অসুস্থ, তুমি আব্দুর রহমান নামাজে দাঁড়াইছো, তোমার মা বাবা ডাক মারছে, আব্দুর রহমান নির্দেশ হলো নামাজটা ছাইরা দিয়া মা বাবা কেন ডাকতেছে আগে সেখানে যাও। আর এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের ফিলারের গুড়ির মধ্যে চুমাইতাছে। সকালবেলা ওইটা খুশি, একজন আল্লাহওয়ালার কাছে গেছে, হুজুর আমার কপাল কত ভাগ্য ভালো, আমার কপাল কত ধন্য, কি ব্যাপার? আমি না আজকে স্বপ্নে দেখি আল্লাহর আরশের ফিলারের গুড়ার মধ্যে চুমাইতাছি। আল্লাহর ওলি বলেন তোমার মা বাবা আছে? জি আছে। তো বাড়িতে যাইয়া তোমার মা বাবার কদম মোবারকে চুমা দাও। হুজুর এটা কি কইতেছেন আপনি? কই আল্লাহর আরশ আর কই মা বাবার পাও। আল্লাহর ওলি বলেন বাবারে, আরশের খুঁড়ার চাইতে তোমার জন্য তোমার মা বাবার পায়ের মূল্য অনেক বেশি। আরশের খুঁড়ার চাইতে যেই মা বাবার পায়ের মূল্য সন্তানের কাছে বেশি, সেই মা বাবা কি জিনিস চিনা আমাদের দরকার আছে কিনা? মা বাবা না চিনে, মা বাবাকে খুশি না করে নামাজ পড়তে যায়েন না, মা বাবাকে খুশি না করে হজ করতে যায়েন না, মা বাবাকে খুশি না করে রোজা নামাজ কিচ্ছুই করেন না, কিচ্ছু লাভ হবে না। হাদিস শরীফে রাসূল বলেছেন। কাজী আসুন, যেই মা বাবার কথা আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছে, হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছে, এই মা বাবাকে চিনা আমাদের সকলের দরকার আছে কিনা? আল্লাহ পাক ওয়াজ করছে তোমাদের মা বাবাকে তোমরা কি করো? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা মা বাবার সাথে, ও মানুষ তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কিতে বলতেছে বলুন? এটা কোরআন শরীফ, আল্লাহর ওয়াজ। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে তাহলে কি করবেন? তাও আল্লাহ পাক বলতেছেন, রব্বির হামহুমা, এটা কোরআন শরীফ। এই কোরআন শরীফের দোয়াটা কে শিখাইছে বলুন? রাসূল বলছে ওই মা বাবা বুদ্ধিমান যারা দুনিয়ার থেকে যাওয়ার আগে এমন গাছ লাগাইয়া গেছে, অর্থাৎ এমন সন্তান রাইখা গেছে যার মা বাবা দুনিয়ার থেকে গেলে গাও সন্তানগুলি ওই মা বাবার জন্য দোয়া করে। তাইলে আজকে এমন এক পরিবেশ, এমন এক মাহফিলে বসলাম যেটা রাসূলের কথা মতো ওই ভাগ্যবান মা বাবা, এমন সন্তান নাসির মিয়া সহ তার ভাইজন সকলে মিলে আজকের এই মা বাবার জন্য দোয়ার মাহফিল। রাসূলের কথা মতো ওই নাসির মিয়ার মা বাবা ভাগ্যবান ছিলেন, বিদায় ছেলেরা আজকে এই মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন। কত জায়গা দেখি 20 বছর 25 বছর চলে গেছে, মা বাবা নাই, কিন্তু মা বাবার খবরও নিল না একদিন। মা বাবা কিন্তু কবর থেকে দীক্ষার দিতেছে রুহানি ভাবে। কিভাবে? তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চারাগা ফেলসুদি আজ হালে মা। কিরে বাবা আব্দুর রহমান, আব্দুল মালিক, যে জায়গায় তুই বাড়ি লইয়া বইছস, যে জমির ফসল খাইতেছস, এইগুলি তো আমাদের ছিল, আমরা এটার মালিক ছিলাম। আজকে আমরা কবরে আসাতে তুমি এগুলির মালিক হইছো, আমাদের সম্পত্তি পাইয়া তুমি সম্পত্তিওয়ালা হইছো। আমি বাবা যে কবরে কত কষ্টের মধ্যে আছি, একদিন তো একটা খবর নিলে না। অথচ এই মা সন্তানের জন্য, বাবা সন্তানের জন্য কত মায়া। বাস্তবে আসুন, আপনার ছেলেটা চট্টগ্রাম গেছে, রাত্র 10টা বাজতেছে, এখনো বাড়িতে আসতেছে না। বলুন বাবা এই সন্তান না আসা পর্যন্ত বাস স্ট্যান্ড গিয়া দাঁড়াইয়া রইছে কিনা বলুন তো? মা রাত্র 2টা বাজে এখনো দরজাটা বন্ধ করে নাই, দরজাটা খুইলা মা 2টা বাজে দাঁড়াইয়া রইছে, বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে।
কিন্তু আমার আপনার জন্য মা বাবা এত করতেন, কিন্তু সেই মা বাবা যার কবরে, এই মা বাবার জন্য আমাদের কিছু করার দরকার আছে কিনা বলুন। বাবারা কি করবেন, আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন, যদি মা বাবা জীবিত থাকে মা বাবার খেদমত করো, মা বাবাকে সন্তুষ্ট রাখো, মা বাবার কথা মতো চলো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আর যদি মা বাবা কবরে চলে যায় তাহলে মা বাবার জন্য কি করো, সকাল সন্ধ্যা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করো। আল্লাহ নিজে যদি এই দোয়া শিখাইতে পারে, আর রাসূল বলেছেন হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন তোমাদের মা বাবা কি জিনিস, মা বাবাকে যদি খুশি রাখতে পারো, আচার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে সন্তুষ্ট রাখতে পারো, তাহলে তুমি কত নেকির বাগী হইবা। একজন লোক নামাজ পড়ে লক্ষ লক্ষ টাকা দান করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই নেকি লইয়া বাড়িতে ঢুকতেছে, তুমি এর চেয়ে বেশি নেকি লইয়া বাড়িতে ঢুকবা যদি বাড়িতে যাওয়ার সময় মা বাবা খুশি হয়। কি জিনিসটা খাইলে? মা বাবা কমলার জন্য খুব পাগল, সারাদিন কাজ করে রুজি রোজগার যা করেছেন টাকা পয়সা বেশি হয় নাই, বাজার করে মাত্র 10টা টাকা বেশি, 10টা টাকা দিয়ে একটা কমলা কিনছেন, এই নিয়তে মা তো কমলা পছন্দ করেন, বাবাও কমলা পাইলে খুশি হয়। একটা কমলা হাতে নিয়ে রাত্র 10টায় বাড়িতে গিয়ে মার ঘরের দরজায় দাঁড়াইয়া ডাক দিছেন, মা, মাগো, কি রে বাবা আইসো? হ বাবা। দরজা খুলো না মা। দরজা খুললে একটা কমলা মার হাতে দেন, মা দেখবেন কমলাটা হাতে নিয়ে বলবে, বাবা একটা কমলা। মা, রুজি রোজগার ভালো হয় নাই, বাজার করে পয়সা বেশি হয় নাই, 10টা টাকা বেশি হয়েছে, তোমরা দুইজনের লেগে একটা কমলা লইছি মা, আর কাউরে দিও না, তোমরা দুইজনে খাও। তোমরা না কষ্ট করছো মা আমারে পেটে লইয়া? কি কষ্ট করছো মা? তুমি জানো আর আমার আল্লাহ জানে, এই কষ্ট আমরা পেটে লইয়া করছো। মাগো, তোমার মতো কত মা আমার মতো সন্তান প্রসব করতে যায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা, আজকে সেই কষ্ট করেছো, পয়সা নাই, বেশি আনা দরকার ছিল মা, আর কাউরে দিও না, তুমি আর বাবা দুইজনে কমলাটা খাও। বলুন মা খুশি হবে না বেজার হবে? এই যে একটা কমলা দিয়ে মা বাবারে খুশি করছেন। রাসূল বলেন নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইলো, একটা কমলা মা বাবার হাতে দিয়া খুশি করে, এর চেয়ে বেশি নেকি তুমি তোমার আমলনামায় পাইছো। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা মান্না মা বাবার সাথে ভালো ব্যবহার করা আমাদের দরকার আছে কিনা বলুন? এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? মা বাবার সাথে দুর্ব্যবহার করে নবীকে ভালোবাসা দিয়ে আমার নবীকে খুশি করতে পারবেন না। নবীকে ভালোবাসতেন, নবীর সাহাবীরা কত ভালোবাসতেন। আমার নবীর ভালোবাসার পরও মাকে কষ্ট দেওয়ার পর মুখ দিয়ে কালিমা বাহির হচ্ছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়াইতেছে, কালিমা মুখ দিয়ে আসে না, শুধু চোখ দিয়ে পানি আসে। রাসূলের কাছে খবর গেলে আমার রাসূল নিজে আসলেন, আলকামা কালিমাটা পড়ো। মুখ দিয়ে কালিমা আসে না, চোখ দিয়ে পানি আসে, ব্যাপার কি? জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তার মার কলিজায় আঘাত দিয়েছে, মার মনে ব্যথা দিয়েছে, সেই জন্য তার কালিমা মুখ দিয়ে আসে না। বাবারে, যারা মাকে কষ্ট দিবা তারা ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না, কালিমা নসিব হবে না। আমার নবী বলেন, মাকে কষ্ট দিয়েছে আলকামা, তোমরা একটা কাজ করো, লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করার পর আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়ার পর ডাকতেছে, আলকামাকে দৌড়ে আগুনের মাঝখানে ছেড়ে দাও। মা দৌড়ায় আসছে, আমার ছেলেকে আগুনে ছেড়ে দিবে, এটা কেমন কথা? ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মাকে আর ব্যথা দিও না। ছেলের কষ্টের কথা শুনে, ছেলেকে আগুনে ছেড়ে দিবে শুনে মা দরদি দৌড়াইয়া বাহির হয়ে রাসূল পাকের সামনে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে নাকি আগুনে ছেড়ে দিবেন? কেন আগুনে ছেড়ে দিবেন?
কি অপরাধ করেছে? তোমাকে কষ্ট দিয়েছে তোমার ছেলে আলকামা, তোমার কষ্টের জন্য বিচার করব, আমরা তাকে আগুনে ছেড়ে দিব। মা বলতেছেন আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে দিবেন, আমি মা হইয়া সইতে পারবো না। আমি মা কেমনে সইব গো আল্লাহর নবী? হুজুর আমার ছেলেরে আগুনও দিয়েন না, আমি মালকা আমাকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। কিতাব লেখে মা মাফের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মুখ থেকে কালিমা বাহির হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল, নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীজি নির্দেশ দিলেন মা বাবা সম্পর্কে, বলুন আমাদের মানা দরকার আছে কিনা? আমার নবী নিজেও মা বাবার জন্য বলুন নবীর মায়া ছিল কিনা? আমার নবী যেদিন 6 বছর বয়স, আল্লাহু আকবার বলুন, 6 বছর বয়স আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিলেন। আমার নবী 6 বছর বয়স, বিকাল হয়ে গেলে সকল সঙ্গীদের বাবা এসে টাইনা টাইনা কুলে নেয়, 2 গালে চুমু দেয়, পকেট থেকে মজা বের করে দেয়। আমার নবী তাকিয়ে থাকে, কে তোমাকে কোলে নিল, কে তোমাকে 2 গালে চুমু দিল? ছেলেটা জবাব দেয়, তুমি কি চিনো না, ইনি হলেন আমার আব্বু। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, তোমার আব্বু এইভাবে মায়া করে, এইভাবে আদর করে, এইভাবে 2 গালে চুমু দিল, তোমার আব্বুর কুলে উঠে তুমি বাড়িতে রওনা হলে, আমাকে দি কেউ কুলে নেয় না। আমার আব্বু কই? আমার কি আব্বু নাই? আমার আব্বু কোথায়? আমার নবী এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সকল ছেলেরা, সকল সঙ্গীরা আব্বুর কুলে উঠে উঠে বাড়িতে গেল, শুধুমাত্র কেউ নিল না আমার আপনার এতিম মায়ার নবী রে, কেউ নিল না। কিছুক্ষণ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আব্বু আব্বু বলে কাঁদতেছে। লোকেরা দেখে, কেন তুমি কাঁদো? সকল ছেলেরা, সঙ্গীরা, বন্ধুরা বাবার কোলে উঠলো, আমি তো বাবার কোলে উঠলাম না। কে জানি যায় খবর দিছেন, আমেনা গো তোমার ছেলেটা ময়দানে দাঁড়ায়া কান্দে গো আব্বু আব্বু বলে। মা আমেনা বলেন, দৌড় দিয়ে যাইয়া দেখি আমার এতিম মুহাম্মদ এখনো আকাশের দিকে তাকাইয়া কান্দে। আল্লাহু আকবার বলো।
মা আমেনা টাইনা টাইনা বুকে জড়াইয়া প্রশ্ন করতেছেন, বাবা গো, ও বাবা মুহাম্মদ, এইভাবে কেন কাঁদতেছো? মা গো, আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠে বাড়িতে গেল, আমার দিকে কেউ কোলে নেয় না। আমার নবী, শিশু নবী ডাকতেছেন, মা গো, আমার বাবা কই গো, আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, আমি বাবার কাছে যাব। মা আমেনা টাইনা টাইনা বাড়িতে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, বাবা রে, তোমার বাবা নাই, আমার এই বাবা ডাইখো, আমার এই মা ডাইখো। এত বুঝাইছেন, তারপরেও কান্না থামে না। দাদার কাছে গেছে, দাদা আমার বাবা কই, সবাই বাবার কোলে উঠল। দাদা নিজেও চোখের পানি ছেড়ে দিলেন, রে মুহাম্মদ, নাই রে, তোর বাবা নাই, কোত্থেকে তোর বাবার সন্ধান দিব? কিতাব লেখে শিশু নবী মার কাছে সন্ধান পেল না, বাবা কই যা পাবো, দাদার কাছেও সন্ধান পেল না, বন্ধুদের কাছে সঙ্গীদের কাছে সন্ধান পেল না। অবশেষে শিশু নবী বাবার তালাশে মক্কা নগরীতে বেরিয়ে গেলেন। ঘুরতেছে উলি গুলি ঘুরে, মাঝে মাঝে একটু উঁচু জায়গা পাইলে উঁচু জায়গায় দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকে, বাবা, বাবা কই গো, একবারে সে মুহাম্মদ রে কুলে নাও না। কে নিবি কুলে? নাই আমার নবীর বাবা দুনিয়ায়। মক্কা নগরীর উঁচু পাহাড়ের উপরে উঠে শিশু নবী চারদিক ঘুরে ঘুরে ডাকে আর কান্দে, বাবা কই গো, কই লুকাইছো গো বাবা, কে শুনবে রে এতিম নবীর ডাক? সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কোত্থেকে জানি আসতেছিল আবু জাহেল ঘোড়া দৌড়াইয়া, দেখে অনেক উঁচু পাহাড়ের মধ্যে একটা বাচ্চা ছেলের কান্না শোনা যায়। নিচে দাঁড়াইয়া দেখতেছে বাচ্চাটা কার খোঁজ খবর নিল না। কিছুক্ষণ পরেই তো সন্ধ্যার সময় বাঘ ভাল্লুক বেরিয়ে যাবে, এই ছেলেটাকে বাঘে খেয়ে ফেলবে। আবু জাহেল নিচে ঘোড়া রাইকা উপরে উইটা যাইয়া দেখে, ভাতিজা মুহাম্মদ, বাবা তুমি এখানে কেন আসছো, কিভাবে আসছো? চাচা গো, আমার বাবা কই গো, আমি বাবার তালাশে এই পাহাড়ের উপরে আসছি, কোথাও দিই বাবারে খুঁজা পায় না। আজকে কারা গো, কে বাবা তোমরা এই বাবার স্মরণে দোয়ার মাহফিলের আয়োজন করেছো? আজকে তোমার মা বাবা কবরে নাই, রুহানি ভাবে এসে তোমাদের জন্য দোয়া লইয়া দাঁড়াইয়া রইছে। যারা আজকের মাহফিলে উপস্থিত, আপনাদের বংশধর যারা কবরে, তারাও আজকে কবরে নাই, আপনাদের হাতের দিকে তাকিয়ে ভিক্ষুকের মতো প্যান্ডেলের চারপাশে ঘুরতেছে রুহানি ভাবে। এই রুহুদের জন্য দোয়া না করে আপনারা বাড়িতে চলে যাবেন? সম্পত্তি নিতে আসে নাই, টাকা নিতে আসে নাই, বাড়ি ঘর নিতে আসে নাই, শুধু আপনাদের হাতের দিকে তাকিয়ে আছে। বাবাকে তোমরা মাহফিলের আয়োজন করেছো, রাসূল হাদিস শরীফে বলেছে, কেউ যদি মা বাবার স্মরণে দোয়ার মাহফিল, জিকির আজকার, সওয়াব রেসানি এগুলি কিছু করে, এই হাদিয়াটুকুন ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যে, আল্লাহ, চন্দনাইশের জমিনে নাসির মিয়া তারা ভাই সকলে মিলে মা বাবার জন্য এই সওয়াব রেসানি করে হাদিয়া পাঠাইছে, এটি আমরা কি করব? আল্লাহ বলেন, তোমরা একটা কাজ করো, মা বাবার জন্য পাঠাইছে, এগুলিরে বেহেশতি স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে সাজাও। যেমন দুনিয়ায় আমরা কোনো মেহমান আসলে দোকান থেকে কেক আনেন, বিস্কিট আনেন, কলা আনেন, এগুলি কি প্যাকেট এমনি নিয়ে মেহমানের সামনে দেন? এটা প্লেটে করে দেওয়া হয় না, এটা প্লেটে সাজাইয়া দেওয়া হয়। আল্লাহ পাক বলেন, রাসূল বলেছে, এই গঠন আল্লাহ পাক করেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই নাসিরের পাঠানো, তার ভাইদের পাঠানো হাদিয়া মা বাবার জন্য, সুসন্তান রেখে আসছে, মা বাবাকে কবরে শুয়াইয়া তাদের কথা বলে নাই, এত পয়সা খরচ করে আজকের আয়োজন করেছে, তোমরা একটা কাজ করো, তাদের পাঠানো মা বাবার জন্য হাদিয়াগুলো বেহেশতি স্বর্ণের প্লেটের মধ্যে সাজাও, সাজায়া নিয়ে তার মা বাবার কবরে দিয়ে আসো। এইরকম আয়োজন মা বাবা যার কবরে প্রত্যেকেরই করা দরকার আছে কিনা বলুন? কেন করবেন না? আমার নবীকে যদি ভালোবাসেন, এই কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে। আমার নবী নিজে বাবার জন্য কত পাগল ছিল। নবী কাঁদতেছিলেন, আবু জাহেল উপরে উঠে ডাকতেছে, ভাতিজা চলো বাড়িতে যাই, কিছুক্ষণ পর বাঘ বেরিয়ে আসবে, এই বাঘ এসে তোমারে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো। আবু জাহেলের ধারণা আমরা নবীরে বাঘে খাইব। আপনাদের ধারণা কি আমরা নবীরে বাঘে খাইব?
সবাই বলতে হবে খাইবো? নবীরে তো খাইতোই না, নবীর গোলামেরেও বাগে কয় না নবীর গোলামেরেও বাগে। বাস্তবে আসুন না, আমরা বাস্তবটা ভালো বুঝি। নবীজির একজন সাহাবী নৌকা দিয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ে নৌকা ভাঙ্গা টুকরা টুকরা, বেচারা সাঁতরাইয়া কোনো রকম জীবনটা, চোখের সামনে অনেকগুলি মানুষ পানির নিচে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। লোকটা সাঁতরাইয়া, নবীর সাহাবী তো, সাঁতরাইয়ার নদীর কিনারে উঠছে। ওইটা বলতেছে আল্লাহ জীবনটা বেঁচে গেল। কিন্তু ঘটনাক্রমে যেখানে যায় সাঁতরাইয়া উঠছে, এটা যদিও সুখ না, কিন্তু এটা হলো জুর জংলার কিনার, যেখানে বাঘ ভাল্লুক থাকে, সেই বাঘ ভাল্লুকের জংলার কিনারে যায় উঠছে। একটু পরে দেখে বাঘ একটা আইতাছে পানি খাওয়ার জন্য। বাঘ চায়া দেহে পানি খাইতে যাইতেছি, পানির পাশে দিয়ে আবার মানুষ দেখা যায়, যেমন চার সাথে বিস্কিট দেখা যায়। চার সাথে বিস্কিট দিলে মেহমান খুশি হয় না? খালি সাদি লইব, বিস্কুটের মতো দেখা যায়। তাই তো বিপদ তো, আরে দেখা যায় তো মজার জিনিস দেখা যায়। বাঘের জন্য তো মানুষ সবচেয়ে মজার জিনিস। বাঘ আসতেছে, নবীর সাহাবী, নবীর গোলাম বাঘ দেখে ভাবতেছে আল্লাহ মরছিলাম নদীত পইরেই মরতাম, এখন তো বাঘে আমারে সিরা বিরা খাইব, এটা কেমন হইল? অবশেষে কিতাব লেখে নবীর সাহাবী, নবীর গোলাম হাত বাড়ায় ডাকতেছে, ও বাঘ, বাঘ এদিকে আইসো না, আমারে খাইতে পারবা না, আমার পরিচয় নাও। আমি নবীর সাহাবী, কালিমাওয়ালা, আমি আখিরি নবীর গোলাম, নবীর গোলামের সাথে বেয়াদবি করো না। বাঘ দাঁড়াইয়া গেছে, আবার আইতাছে, পরিচয় দিলাম, বাঘ আইতাছে, ও বাঘ শোনো, আমার পরিচয় বুঝো নাই, আমি আখিরি নবীর গোলাম, আমারে খাইস না, আমি রাসূলের কাছে বিচার দেব। বাঘ দাঁড়ায় গেছে, আবার আইতাছে, তখন কাছাকাছি ভাগ, ভয়ে নবীর সাহাবী, নবীর গোলাম কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেছে। কিতাব লেখে বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। বলুন নবীর ভালোবাসা দিলে বাঘের জবান খোলা আমার আল্লাহর পক্ষে সম্ভব হবে কিনা? শুধু ভাগ নয়, বহু প্রাণী এই নবীর ভালোবাসায় যাইয়া জবান পেয়েছে, এমনকি নবীর ভালোবাসার বিনিময়ে তারাও জান্নাতি হয়েছে। আল্লাহ আমার জবান খুলে দাও। জবান খুলে গেল, ভাগ দূর থেকে ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার বলুন। বাঘ ডাকতেছে, রে নবীর গোলাম, নবীর গোলামের কোনো চিন্তা নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিব। নবীর গোলামের দিকে তাকাইয়া জংলার বাঘ গুনগুন গুনগুন করে গাইতেছে, বলুন আমার সাথে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মা। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে,
মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে জংলার বাঘ এই বলে দৌড়াইয়া নবীর সাহাবীর পাশে যাইয়া বিড়াল যেমন তার মনিবকে মায়া করে লেজ দিয়ে গসাই আদর করে, বাঘ ঠিক বিড়ালের মতো হইয়া নবীর সাহাবীর চারপাশে ঘুরে ঘুরে লেজ দিয়ে আদর দেখাইতেছেন। অবশেষে বাঘ ডাকতেছে, নবীর গোলাম গো, আমার লেজে ধরো, আমি মদিনার পথ দেখাইয়া দিব। লেজে ধরলেন নবীর সাহাবী, জংলার মাঝখান দিয়ে চলছে। অন্য অন্য বাঘগুলো দৌড়ায় এসে মানুষ দেখে খাওয়ার জন্য, এই বাঘ তার জংলার বাসায় ডাকতেছে, জংলার বাঘের আরে আর চোখে তাকাইস না, খাইতে আসিস না, তোরা পরিচয় নিয়ে যা, আমি কাকে লইয়া চলছি রে, আমি নবীর গোলাম লইয়া রওনা হইছি রে। নবীর গোলামের দিকে আর চোখে তাকাইস না, নবীর সাহাবীর দিকে আর চোখে তাকাইস না, আমার যেতে দে, যেখানে আসস তোমরা সেখানে দাঁড়িয়ে থাকো। নবীর সাহাবী বলেন, বাঘগুলো দৌড়াই আসতো কিন্তু যেখানে আসে সেখানেই দাঁড়িয়ে যায়, আমাকে নিয়ে জংলা পার করে দিয়ে নবীর গোলাম পার করে দিয়ে বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম আর ভয় পায়ো না, এই রাস্তায় তুমি সোনার মদিনায় রওনা হইয়া যাও। নবীর গোলাম গো, যদি আমার কোনো বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিও, আমার বিরুদ্ধে কোনো বিচার নবীর কাছে দিও না। নবীর গোলাম হইলে যদি জংলার বাঘ না খাইয়া মদিনার পথ দেখাইয়া দেয়, বলুন সেই নবীর কি জংলার বাঘে খাইতে পারে কিনা? আর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু গো, বাবার কবরে এসে এইভাবে তুমি কাঁদছো আমি দেখছি, যাও আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার এই কান্নাকে কবুল করে স্মৃতি করে দিলাম। তোমার উম্মতের মধ্যে যদি কেউ বাবার কবরে যাইয়া এইভাবে কাঁদবে, এক ফোঁটা চোখের পানির বিনিময় তার বাবার কবর চিরদিনের জন্য জান্নাতের বাগান বানাইয়া দিব। এই বাবার জন্য কান্নাকাটি করা, কিছু শিক্ষা নেওয়া এই নবীর আদর্শ থেকে বলুন আমাদের দরকার আছে কিনা? নবী নিজেও বাবার কবরে যায় কাঁদছেন। শুধু বাবার কবরে নয়, মা টাইনা টাইনা কুলে উঠাইছেন, বাবা মোহাম্মদ, আর কত বাবা বাবা বলে কাঁদবা গো, তোমার বাবা উঠবে না, চলো বাবা আমরা মক্কায় ফিরে যাই। কুলে লইয়া রওনা হলেন, মক্কায় যাবেন। কিতাব লেখে আবওয়া নামক স্থান, মরুভূমির পথ, বড় কষ্টের পথ। আবওয়া নামক স্থানে গেলে আমেনার জ্বর এসে গেছে। আমেনা ডাকতেছে, উম্মে আইমান রে, তাবু টানা রে, আমার অবস্থা ভালো না, আমি হাঁটতে পারতেছি না। তাবু টানাই রে, তাবুর ভিতরে শুয়ে গেলেন, জ্বরের প্রখরতা বেড়ে গেলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, মাঝে মাঝে জিহ্বাটা বাহির করে দিয়ে বলতেছেন, উম্মে আইমান রে, মন কই রে, আমি বাঁচবো না, আমার মোহাম্মদ কই, আর আমার চোখের সামনে রে আমি জীবনের শেষ দেখা দেই। আমার নবী দৌড়ে এসে মায়ের পাশে বসে আছেন। মা আমেনা বারবার মোহাম্মদের দিকে তাকায়, মাঝে মাঝে চোখটা বন্ধ হয়ে যায়, চোখটা খুলে যায়। আমার নবী ডাকতেছে, মা গো তোমার কি হলো গো মা? আমার নবীকে টাইনা টাইনা আমেনা বুকে জড়াইয়া ডাকতেছে, এ মোহাম্মদ, মন কই রে, আমি বাঁচবো না। মা আমেনার গলাই ধরি আমার আপনার নবী কান্দে, মা গো বাবা খুঁজতে যাইয়া কি মা হারাইব গো মা, তুমি যদি না থাকো আমি কার মা বলে ডাকবো, কার গলাই ধরে ঘুমাবো গো মা। কিছুক্ষণ পর টাইনা টাইনা আমার নবীর বুকে লইয়া দুইটা চুমু নবীর মুখে মধ্যে লাগাইয়া মা আমেনা মুহাম্মদের দুই গালে দুইটা চুমু দিয়ে ডাকতেছে, উম্মে আইমান রে, আমি গেলাম রে, আমার এতিম মুহাম্মদের দিকে লক্ষ্য রাখিস। আল্লাহু আকবার বলো। এই মা বাবার স্মরণে কারা আজকে মাহফিলের আয়োজন করেছো? মা বাবা যার নাই গো, বসো দুনিয়ায়,
মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি জমা করো। 2 ফোঁটা চোখের পানি লইয়া হাত বাড়াইলে মা বাবা যার কবরে আল্লাহর ওয়াদা আছে নবীর চোখের পানির সাথে আমাদের চোখের পানি মিলাইয়া মা বাবাকে মাফ করে দিবে। নবীজি কাঁদতেছে, মায়ের মর দেহের উপর পড়ে উম্মে আইমান কাছে দাঁড়াইয়া ডাকতেছে, আয় বাবা মোহাম্মদ, আয় আমার কোলে আয়। এইভাবে তুমি যদি কাঁদো আমি উম্মে আইমান সহ্য করতে পারি না। বহুদিন যাবত আমি তোমার বাবার গোলামি করেছি, তোমার মায়ের গোলামি করেছি। আমাকে আজাদ করে দেওয়ার পরেও বাবা মোহাম্মদ, আমাকে আজাদ করে দেওয়ার পরেও তোমার মায়ায় আমি তোমাদের বাড়ি ছাড়ি নাই। বাবা তুমি ভয় পাইও না, তুমি চিন্তা করো না, আমি উম্মে আইমান সব সময় তোমার পাশে থাকবো। উম্মে আইমান আমার আপনার নবীরে কোলে লইয়া যাইতে যাইতে মক্কা নগরের কাছাকাছি চলে গেলেন। আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকিয়ে আছে, কই রে আমার নাতি এখনো আসে না, আমার নাতির খবর পায় না। কিছুক্ষণ পর দেখা যায় 5 জনের কাফেলা করে পাঠাইছিল, আসতেছে মাত্র 4 জনের কাফেলা। আমার নবী এতিম নবী, মা হারা বাবা হারা, উম্মে আইমানের কাঁধের উপর মাথাটা ফালাইয়া কাঁদতেছে। উম্মে আইমান বলেন, ওই আবুয়া নামক স্থানে মরুভূমির মাঝখানে আমেনাকে কবর খুঁড়ে দাফন করে দিয়ে আসলাম। ওই কবরের পাশেও দাঁড়াইয়া আমার নবী শিশু নবী মা মা বলে কাঁদছিল। আমার আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু গো, যেইভাবে তুমি মায়ের কবরের পারে দাঁড়াইয়া মা মা বলে কান্দো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের জন্য কান্দে, এই চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ কথা দিলাম, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। বাবার আজকে সেই মা বাবার জন্য দোয়ার মাহফিল, সাথে আরেকটা ঘটনার সাথে আছে, সেটা হলো যেটা এটাও নবীর সুন্নত, আকিকা। সেটা কি? বাচ্চাদের আকিকা। আকিকা দেবেন, এটা সুন্নত। আজকে তো আমাদের আকিকা দিলে আমাদের উপর কোনো বিপদ হয় না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে কেন আসছিলেন? এ আকিকার ঘটনা। বুরহানুদ্দিন মাত্র একজন মুসলমান, আকিকা দেবেন। আল্লাহ ছেলে দিছেন, গরু জব করে আকিকা আদায় করবেন, মান্যতা আদায় করবেন। কিন্তু গরু জব করবেন কাকি দিয়ে? এলাকায় যে কোনো মুসলমান নাই। রাত্রে বিবিকে নিয়ে ঘরের ভিতরে গরুর হাত পাও ভালো করে বাইদা ঘরের পালা কিলার সাথে আটকায়া, বিবি গরুর মাথায় ধরছে, স্বামী গলায় ছুরি চালাইছে। সারা রাত্রে 2 জনে মিলে গরু কিভাবে সিলাইব, কোনো রকম সিলাইয়া বাকি গোশত চামড়া মাটির নিচে গাইরা শেষ করে দিলেন। কিন্তু ঘটনাক্রমে কাক একটা কান চামড়ার থেকে ছোটায়া কান নিয়ে দিছে ওরা। কাকেরে উপর থেকে সিল থাপা দিছে, সিলে ধরতে পারে নাই কানটা, কাকেও রাখতে পারে নাই। রাজা গৌর গোবিন্দ যেই পুকুরে গোসল করতেন, ওই রাজা গৌর গোবিন্দের সামনে গিয়ে কানটা পড়ছে। রাজা গৌর গোবিন্দ তো রাগ হইয়া গর্তে উঠে গেছে, পুকুর থেকে উঠে খবর দিলেন, আমার রাজ্যের মধ্যে গরু জব করছে কে? একজন বলল, বুরহান ছাড়া তো কেউ গরু জব করবে না, বুরহানকে খবর দাও। খবর দিলেন, বুরহান গরু জব করছো? বুরহান বলেন, হ্যাঁ। কারণ মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে, পারে কয় না দি পারে? এখনের মুসলমান কিছু মিথ্যা কথা কয়নি। এই জন্যই তো আমাদের উপর বিপদ, আল্লাহর সাহায্য আমরা পাই না। বুরহান বলে, জি রাজা মশাই, আমি তো গরু জব করেছি। কেন? আমার ছেলে হয়েছে, আকিকা ইচ্ছে ছিল, মান্যত ছিল, এটা আদায় করব ছেলে হইলে। আল্লাহ ছেলে দিছে, 1 বছর বয়স, আমি আকিকা আদায় করেছি। গরু জব করে ছেলে, গরু দিয়ে ছেলে আনছো, তোমার ছেলেটা কেমন আমার একটু দেখাইবা? বুরহান তো খুশি, রাজা আমার ছেলে দেখবে, খুশির কথা। কিন্তু কোন উদ্দেশ্যে বলছে বুরহান খেয়াল দেয় নাই। বাড়িতে যায় বলতেছে, বিবি বিবি গো, আমার ছেলেটা কই? আমার
ছেলেটা বলে এই রাজা গৌর গোবিন্দ দেখবে, একটু ছেলেটা দিবা? মা বলেন না, আমার ছেলে দিব না। কেন জানি ছেলে দেওয়ার কথা বলার পর আমি মায়ের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর বিপদ হলে আগে জানে কে? আসতে কইলেন যে এই মারে কষ্ট দিও না, এই মারে কষ্ট দিও না। বাবা আকিকা আদায় করো, আকিকা আদায় করা সুন্নত। কষ্ট হইতো, বিপদ আসতো, তবু সুন্নত ছাড়ে নাই, আকিকা আদায় থেকে দূরে যায় নাই। আর আমাদের তো এখন কোনো কষ্ট নাই, আকিকা আদায় করেন, এটা বড় বরকতের জিনিস। অবশেষে মা বলতেছেন তাহলে আমি গোসল করাই। কিচ্ছু করবে না, দাও তোমার ছেলেটাকে, আমি বাবা হইয়া বলতেছি দাও। মা বলেন গোসল করাইতে গেলে আমার ছেলেটা অন্যদিন পানির মধ্যে নামাইলে হাত পাও নাড়ে খেলে খুশি হয়, আজকে কেন জানি আমার আদুরের সন্তান গোসলের পানির মধ্যে নামানোর পর শুধু শুধু আমি মায়ের দিকে তাকায়া থাকে, চোখের পানি ছেড়ে ছেড়ে এটাই যেন বুঝাইতে চাই, মা গো এই আমি জীবনের শেষ গোসল করতেছি গো মা। কথা বলতে পারে না, কিন্তু আচার আচরণে এটাই যেন বুঝাইতেছে আর বুঝি আমার হাতে গোসল করবে না। অন্য দিনের মতো আনন্দ দেখি না, খেলাধুলা করে না। গোসল শেষ করে কাপড় পরাইতেছি, কোনটা পরাবো কোনটা না দেখতেছিলাম। একটা কাপড় গায়ে লাগাইলে আমার কলিজার টুকরা আর একটা কাপড়ের দিকে তাকাইয়া থাকে। ভাবলাম ওইটা বুঝি পড়বে, 1 বছরের সন্তান, ওইটা পড়াইতে চাইলে আর একটার দিকে তাকাইয়া থাকে। এটাই বুঝাইতে চাই মা দাও গো, একটা কাপড় পরাইয়া দাও। একদিন বাকি কাপড়ের দিকে তাকাইয়া তুমি মা গড়াগড়ি করে কাঁদবে, আর কাপড় আমার গায়ে লাগবে না। এটাই হবে আমার জীবনের শেষ কাপড় পরা। কাপড় পরাইয়া মা বলতেছেন আমার সন্তানের অবস্থা ভালো না, সন্তানের কি করতেছে আমি তো বুঝতে পারতেছি না। আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, স্বামী গো তোমার কাছে আমি আমার সন্তান দেব না, আমি মা সন্তানের সঙ্গে যাব। ডাকতেছে রাজা গৌর গোবিন্দ, বুরহান কোথায় তোমার ছেলেটা? নিয়ে আসছে তার মা সহ। দাও ছেলেটা কোথায়? সামনে নিয়ে গেলে মা দরদি নেন, কুলে দিতে চাইলে কুলে নেয় না, টেবিলের মধ্যে শুয়াইয়া দাও। 1 বছরের বাচ্চা টেবিলে শুইতে চাইলে ঘোর মেরে উইটা যাইতে চায়। আবার ডাকতেছে রাজা গৌর গোবিন্দ জল্লাদকে নির্দেশ করেছে চাবুক দিয়ে আঘাত করো, কেন উইটা যাইতে চায়। মার সামনে বাবার সামনে চাবুক মারে রে, চামড়া ফাইটা রক্ত বাহির হয়। মা কানলে, বাবা কানলে, সন্তানও কানলে, কে দেখবি রে এই বিপদের কান্না। অবশেষে বুরহানের দিকে লক্ষ্য করে বলতেছি বাদশা রাজা গৌর গোবিন্দ, গরু কিভাবে জব করেছো, হাত পাও বাঁধছি কিভাবে বাঁধছো, তোমার 1 বছরের বাচ্চাটাকে এইভাবে হাত পাও গুলি বাঁধো। বাবা হইয়া কেমনে বাঁধবে গো? চাবুক মারতেছে জল্লাদ, কি করবে? চাবুকের আঘাত সহ্য করতে পারে না। বুরহান 4টা হাত পাও টেবিলের 4 পায়ার সাথে বাঁধছে। ছেলেটা শুধু মাথাটা নাড়াইয়া একবার মার দিকে চায়, আবার বাবার দিকে চায়। রে মুসলমান, এই কষ্ট করে মুসলমানদের কাজ কামগুলি আমাদের পর্যন্ত পৌঁছছে। আজকে এই কষ্ট যদি আমাদের করতে হতো তাহলে ইসলামের প্রতি আমাদের মায়া থাকতো, দরদ থাকতো। যারা এইভাবে সন্তান দিয়ে ইসলাম কায়েম করেছে তাদের ইসলামের জন্য বড় দরদ ছিল, মায়া ছিল। বলতেছিলাম বুরহান হাত পাওগুলি টেবিলের পায়ার সাথে বাঁধলে শুধু মাথাটা নাড়াইয়া নাড়াইয়া মার দিকে চাই, বাবার দিকে চাই। এবার ডাকতেছে বাদশাহ, ওই রাজা গৌর গোবিন্দ, এ বুরহান কিভাবে জব করেছো? ছুরিটা কোথায়? ছুরিটা দেখাইলে বলতেছে কিভাবে জব করেছো? হাত পাও বাঁধার পর আমার বিবি গরুর মাথায় ধরছে, আমি জব করেছি। এবার ডাকতেছে
এবার যেইভাবে তোমার বিবি গরুর মাথায় ধরেছে, এইভাবে তোমার বিবিকে বলো সন্তানের মাথায় ধরতে। মা হইয়া কেমনে সন্তানের মাথায় ধরবে? আঘাতের পর আঘাত করতেছে, অবশেষে মাথায় ধরলে ছুরি তুলে দিলেন বাবার হাতে। বাবা ডাকতেছে, বাদশা গো, সন্তানাদি তো তোমারও আছে গো, তোমার কি একটু মায়া হয় না? আমরা দুইজনকে জব করে দাও, আমার বাবারে বাঁচাইয়া দাও। বলুন, সন্তানের জন্য মা বাবার এমন দয়া মায়া আছে কিনা? মা বাবা নিজে জীবন দিতে চায়, সন্তান বাঁচাইতে চায়, এই মায়া আছে না? আজকে এই মা বাবারে কেমনে বুইলা গেছো? কেমনে বুইলা গেছো? বাবারা কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হইলেও তো আরো 15 মিনিট যাওন লাগবো। বাবা, আকিকাটা নবীর সুন্নত। এই কষ্ট আসতো আগে, এখন আর কষ্ট হয় না। এই আকিকার মধ্যে আপনারা রাজি আছেন না নবীর সুন্নত আদায় করতে? নবীর মহব্বত বাড়িতে রাখতে রাজি আছেন না? অবশেষে কি করবে? আঘাতের পর আঘাত। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। মা বাচ্চার মাথার মধ্যে হাত লাগাইছে। সিলেটের ঘটনা বলছি। মা বাচ্চার মাথায় হাত দিছে, বাচ্চাটা মনটা বড় খুশি, মার হাত লাগছে, আমি বুঝি বিপদ থেকে মুক্ত পাবো। মার হাত সন্তানের জন্য শান্তির হাত। সন্তানের জন্য মার হাত কি? শান্তির হাত। দেখবেন বাচ্চা, ছোট বাচ্চা কান্দে, দাদি কুলে নিছে, দাদির কুলেও কান্দে। দৌড়ে আসছে ফুফু আম্মা, কুলে নিছে, ফুফুর কুলেও কান্দে। আসছে চাচি আম্মা, চাচির কুলেও কান্দে। আসছে খালাম্মা, বাগিরা কান্দিস না, আমি তোর খালা, তোর মার বোন, খালা লাগি, কান্দিস না, খালার কুলেও কান্দে। অবশেষে মা দরদি, সন্তানের কান্না আর যেন কলিজা মানে না। একটা দৌড় মেরে আইসা ডাকতেছেন, তোমরা কারা গো? আমার বাবার দাও না গো আমার কোলে উঠাইয়া। বলুন, সকলের কোলে কান্দে, যখন বাচ্চা মায়ের কোলে ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার আর কান্না আছে কিনা? মার কোলে একটা নজর মার মুখটার দিকে তাকাইয়া সব শেষ। আর কেনই বা হবে না? রাসূল বলেছে, এই মার পায়ের নিচে সন্তানের জানি কি? আল্লাহু আকবার বলো। এত বড় দামি বেহেশত যদি মার পায়ের নিচে হয়, মার দাম কত? অবশেষে কি করবে? আঘাতের পর আঘাত। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। মা বাচ্চার মাথার মধ্যে হাত লাগাইছে। সিলেটের ঘটনা বলছি। মা বাচ্চার মাথায় হাত দিছে, বাচ্চাটা মনটা বড় খুশি, মার হাত লাগছে, আমি বুঝি বিপদ থেকে মুক্ত পাবো। মার হাত সন্তানের জন্য শান্তির হাত। সন্তানের জন্য মার হাত কি? শান্তির হাত। দেখবেন বাচ্চা, ছোট বাচ্চা কান্দে, দাদি কুলে নিছে, দাদির কুলেও কান্দে। দৌড়ে আসছে ফুফু আম্মা, কুলে নিছে, ফুফুর কুলেও কান্দে। আসছে চাচি আম্মা, চাচির কুলেও কান্দে। আসছে খালাম্মা, বাগিরা কান্দিস না, আমি তোর খালা, তোর মার বোন, খালা লাগি, কান্দিস না, খালার কুলেও কান্দে। অবশেষে মা দরদি, সন্তানের কান্না আর যেন কলিজা মানে না। একটা দৌড় মেরে আইসা ডাকতেছেন, তোমরা কারা গো? আমার বাবার দাও না গো আমার কোলে উঠাইয়া। বলুন, সকলের কোলে কান্দে, যখন বাচ্চা মায়ের কোলে ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার আর কান্না আছে কিনা? মার কোলে একটা নজর মার মুখটার দিকে তাকাইয়া সব শেষ। আর কেনই বা হবে না? রাসূল বলেছে, এই মার পায়ের নিচে সন্তানের জানি কি? আল্লাহু আকবার বলো। বাবা গো, এই মুখটা তোমারে কেমনে দেখাবো গো বাবা? মা হইয়া পারলাম না তোমার জীবন বাঁচাইতে, কেমনে মুখটা দেখাবো? মা টেবিলের নিচে চলে যায়, হাতটা বাড়াইয়া
ছেলেটা মাথাটা ঘুরাইয়া চায় একটা নজর মাকে দেখার জন্য। এবার দেখতে দেখতে গলাটা যখন এইভাবে পিছনে গেছে, গলাটা টান হয়ে গেলে নির্দেশ করলো, বুরহান রে এবার গলায় ছুরি লাগা রে, গলা টান হয়েছে। বুরহান ডাকতেছে, মাবুদ এই স্মৃতি রেখে গেলাম গো, কিয়ামত পর্যন্ত স্মৃতি যেন আর মিস না হয়, মানুষের কাছে আমার স্মৃতি যেন স্মৃতি হয়ে থাকে। বুরহান চোখ দুইটা বন্ধ করে সন্তানের গলায় ছুরিটা লাগাইতে দেরি, মাথাটা আলোক হইতে দেরি হলো না। তারপরও রেহাই দেয় নাই। 1 বছরের বাচ্চাকে স্বামী স্ত্রী মিলে যেইভাবে গরু বানাইছো এইভাবে গোশত বানাও। অবশেষে গোশতগুলো থইলার ভিতরে দিয়ে স্বামী স্ত্রী দুইজনের কাঁধে দিয়ে সিলেট থেকে বাহির করে দিছে, থাকতে দিল না সিলেট। এই নির্যাতন সহ্য করেও ইসলাম থেকে দূরে যায় নাই, আকিকা বন্ধ করে নাই, ইসলামের বিধি বিধান ধরে রেখেছে, নবীর প্রেম ভালোবাসার নিশান উঁচু করেছে। বাবারা, আজকে সেই বরকতপূর্ণ আকিকাও আদায় হয়েছে। সেই মা বাবার জন্য দোয়ার মাহফিল। আজকের দোয়ার কি শুধু তাদের মা বাবাই পাবে? আমাদের মা বাবা কি পাবে না? সবাই পাবে। আজকে এলাকার সহ সকল রুহগুলো ভিক্ষুকের মতো মাহফিলের চারপাশে ঘুরতেছে, আত্মীয় স্বজন যারা আসছে সবাইকে বলতেছে আমাদের জন্য তোমরা দোয়া করো। রাসূল বলেছেন এই দোয়াগুলি বৃথা যায় না, আল্লাহর দরবারে পৌঁছলে যার যার কবরে আল্লাহ পাক সোনার প্লেটে সাজিয়ে এই হাদিয়া যার যার কবরে পৌঁছে দিবেন। এই বরকতপূর্ণ অনুষ্ঠানে খাস করে মা বাবার জন্য কবরে গেলে দোয়া, দুনিয়ায় থাকলে খেদমত, বলুন আমাদের দরকার আছে কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানগুলো লইয়া রাত্র 2টা পার হয়ে গেছে, আমি গুনাহগার তোমার আদুরের বান্দাগুলো লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে আমি জানি না কার জীবনে কত গুনাহ হয়ে গেছে। গুনার খবর মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ। তোমার জানা সকল গুনাহগুলো লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার ভালোবাসায় কুল কায়নাত বানাইছো, যার ভালোবাসায় দুরূদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ, আমাদের দুরূদ ও সালামগুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। এই দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে যারা হাত বাড়াইছে কার মনে জানি কি ব্যথা রে, কার মনে জানি কি দুঃখ রে, কার মনে জানি ব্যথা মানাই মানাই রে মানাই মা মাগো ও দরদি মা, ও মা দরদি। কতজন মা কইয়া ডাকে রে, কে জানি হাত বাড়াইছে মা কইয়া ডাকার সুযোগ নাই, কার জানি বাবা নাই রে, ও বাবার অভাবী। যেই বাবা তুমি কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেলে ও বাবা হারিকেনটা লইয়া রাস্তায় যাইয়া ওই বাজারে যাইয়া তোমার জন্য বাবা দাঁড়াইয়া থাকতো, এই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে।
মাবুদ, মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। এই মা বাবার অভাব কি দিয়ে পুরা হবে? যার বাবা নাই রে, এ বাবার অভাব কি দিয়ে পুরা হবে? যার মা নাই, মার অভাব কি দিয়ে পুরা হবে? যেই মা সন্তানের জন্য কত মায়া গো, রাত্র 2টা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত মা দরজাটা খুইলা দাঁড়ায়া থাকতো। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা 2 কদম সামনে গিয়ে ডাক মারছে, বাবা আইসনি, আমি তোমার মা, দাঁড়াইয়া রইছি। মায়ের ঘরের দরজাটা বাড়ির দিকে তাকাইয়া দেখো না, কার জানি রে জীবনের জন্য বন্ধ হইয়া গেছে। এই মার অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, মা বাবার কথা কেমনে বলবো গো? যে মা বাবা ছোট কালে দেখেছি, একটু অসুবিধা ছেলের হইলে মা রাত্রে পাশে বসে বসে তোমার কাছে পানা চাইতো, আল্লাহ গো আমার ছেলের জীবনটা বাঁচাইয়া দাও, জীবন ভিক্ষা দাও। যেই মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো, এই মা বাবা যার কবরে গো, এই মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। খাস করে আজকের মাহফিল যেই মা বাবার স্মরণে নাসির ভাই ভাইদেরকে নিয়ে মা বাবার রুহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, ও মাবুদ, আজকে তো নাসির ভাইয়ের আব্বা আম্মা কবরে নাই, বাড়িতে আইসা ডাকতেছে, আদরের সন্তানেরা রে কি কাজ করেছো, আমাদের জন্য দোয়ার মাহফিল বসাইছো। মাবুদ, আব্বা আম্মা বাড়ির কাছে আইয়া ঘুরতেছে, আজকে তো নাসির ভাই ভাই বোনেরা মিলে যদি মা বাবা দুনিয়ায় থাকতো মন ভরে ডাকতো রে আল্লাহ। মা বাবা কইয়া ডাকার সুযোগ নাই রে, জীবনের তরে বন্ধ হয়ে গেছে। আজকে সেই মা বাবার জন্য মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর ময় মুরব্বী আরো যারা কবরে, আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কাজ করে যেই ছেলে মেয়েগুলোর উদ্দেশ্যে আল্লাহ আজকের আয়োজন করা হয়েছে, আকিকা আদায় করেছে, আল্লাহ এই তোমার বন্ধুর সুন্নত তরিকার আকিকা কবুল করে ছেলে মেয়েগুলোকে নেক হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, নেক হায়াত বানাইয়া সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ইয়া আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে এনাদের মনের সকলের নেক বাসনা তুমি পূরণ করে দাও গো আল্লাহ। ওনাদের বিবি বাচ্চা আলিয়া আওলাদ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা এই পর্যন্ত কষ্ট করে মাহফিলে বসে আছি আমাদের সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ খাস করে আমাদেরকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আজকের মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক দিও গো আল্লাহ। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে, মাহফিলে থাকছে থাকবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ।
মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ যেখান থেকে দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে মাহফিলের বরকতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আল্লাহ গো, আখিরি নবীর উম্মতের হাত তোমার যদি মায়া লাগে গো কবুল করে লাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে যারা হাত বাড়াইছে কার মনে জানি কি ব্যথা রে, কার মনে জানি কি দুঃখ রে, কার মনে জানি ব্যথা মানাই মানাই রে মানাই মা মাগো ও দরদি মা, ও মা দরদি। কতজন মা কইয়া ডাকে রে, কে জানি হাত বাড়াইছে মা কইয়া ডাকার সুযোগ নাই। কার জানি বাবা নাই রে, ও বাবার অভাবী। যেই বাবা তুমি কোথাও গেলে রাত্র 10টা বাইজা গেলে ও বাবা হারিকেনটা লইয়া রাস্তায় যাইয়া ওই বাজারে যাইয়া তোমার জন্য বাবা দাঁড়াইয়া থাকতো। এই বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। মাবুদ, মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। এই মা বাবার অভাব কি দিয়ে পুরা হবে? যার বাবা নাই রে, এ বাবার অভাব কি দিয়ে পুরা হবে? যার মা নাই, মার অভাব কি দিয়ে পুরা হবে? যেই মা সন্তানের জন্য কত মায়া গো, রাত্র 2টা বাজলেও সন্তান বাড়িতে না আসা পর্যন্ত মা দরজাটা খুইলা দাঁড়ায়া থাকতো। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি মায়ের কানে লাগছে, মা 2 কদম সামনে গিয়ে ডাক মারছে, বাবা আইসনি, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। মায়ের ঘরের দরজাটা বাড়ির দিকে তাকাইয়া দেখো না, কার জানি রে জীবনের জন্য বন্ধ হইয়া গেছে। এই মার অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, মা বাবার কথা কেমনে বলবো গো। যে মা বাবা ছোট কালে দেখেছি একটু অসুবিধা ছেলের হইলে মা রাত্রে পাশে বসে বসে তোমার কাছে পানা চাইতো, আল্লাহ গো আমার ছেলের জীবনটা বাঁচাইয়া দাও, জীবন ভিক্ষা দাও। যেই মা বাবা সন্তানের বিপদে তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো, এই মা বাবা যার কবরে গো, এই মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। খাস করে আজকের মাহফিল যেই মা বাবার স্মরণে নাসির ভাই ভাইদেরকে নিয়ে মা বাবার রুহের মাগফিরাতের জন্য মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, ও মাবুদ, আজকে তো নাসির ভাইয়ের আব্বা আম্মা কবরে নাই, বাড়িতে আইসা ডাকতেছে, হাতুরের সন্তানেরা রে কি কাজ করেছো, আমাদের জন্য দোয়ার মাহফিল বসাইছো। মাবুদ, আব্বা আম্মা বাড়ির কাছে আইয়া ঘুরতেছে, আজকে তো নাসির ভাই ভাই বোনেরা মিলে যদি মা বাবা দুনিয়ায় থাকতো মন ভরে ডাকতো রে আল্লাহ। মা বাবা কইয়া ডাকার সুযোগ নাই রে, জীবনের তরে বন্ধ হয়ে গেছে। আজকে সেই মা বাবার জন্য মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও গো আল্লাহ। আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশধর ময় মুরব্বী আরো যারা কবরে, আল্লাহ গো আমাদের আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও।
কাজ করে যেই ছেলে মেয়েগুলোর উদ্দেশ্যে আল্লাহ আজকের আয়োজন করা হয়েছে, আকিকা আদায় করেছে, আল্লাহ এই তোমার বন্ধুর সুন্নত তরিকার আকিকা কবুল করে ছেলে মেয়েগুলোকে নেক হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। নেক হায়াত বানাইয়া সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। ই আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে লাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ই আল্লাহ যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। ই আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। ই আল্লাহ খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে এনাদের মনের সকলের নেক বাসনা তুমি পূরণ করে দাও গো আল্লাহ। ওনাদের বিবি বাচ্চা আলিয়া আওলাদ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা এই পর্যন্ত কষ্ট করে মাহফিলে বসে আছি আমাদের সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। এ মাবুদ, খাস করে আমাদেরকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আজকের মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক দিও গো আল্লাহ। এই মাহফিলের পক্ষে যারা আসবে মাহফিলে থাকবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ যেখান থেকে দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে মাহফিলের বরকতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আল্লাহ গো, আখিরি নবীর উম্মতের হাত তোমার যদি মায়া লাগে গো কবুল করে লাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ যেখান থেকে দূর দূরান্ত থেকে যারা আসছে সহি সালামতে মাহফিলের বরকতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই আল্লাহ গো, আখিরি নবীর উম্মতের হাত তোমার যদি মায়া লাগে গো কবুল করে লাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।